রাউটার কিনবেন, আসলে নেট ঘেটে ঘেটে মাথা খারাপ। কোনোটা এসি 1200, কোনোটা এক্স 1300, আবার কোনোটা দেখছেন এন সিরিজ, এগুলোর মানে কি? আবার কোনোটায় দেখতেছেন সিকিউরিটি WPA3, কোনোটা WPA1, আবার IPv6 এর কথা বলে কেউ কেউ বলে IPv4। আসলে এই সব কিছুর বিশ্লেষণ নিয়ে আসবা এই আজকের ভিডিওতে, এবং এই সব কিছু জানতে থাকুন এই পুরো ভিডিও জুড়ে। আমি ইসমাইল হোসেন, এক্সেল টেকনোলজিসের পক্ষ থেকে আপনাদের কাছে আসলে বিশ্লেষণের জন্য নিয়ে এসেছি আজকে একটি রাউটার। এই রাউটারটা হচ্ছে আর্চার C86। আমি যদি খেয়াল করি এর বক্সে এখানে কিন্তু লেখা হচ্ছে AC1900 ওয়াইফাই রাউটার। এখন অনেকেরই আসলে প্রশ্ন যে এই AC1900 কি। এখন AC1900কে আমরা প্রথমে যেটা ভাগ করতে হবে দুইটি, সেটা হচ্ছে এসি হচ্ছে এটা একটা পার্ট এবং 1900 হচ্ছে আরেকটি পার্ট। এসি দিয়ে বোঝায় এই রাউটারের স্ট্যান্ডার্ড কোনটা। একটা রাউটারের বর্তমানে বাজারে বাংলাদেশে আপনি দেখবেন এন সিরিজ, এসি সিরিজ এবং এক্স সিরিজ পাওয়া যায়। যদি কোনো রাউটার লেখা থাকে এন, সেটা বুঝবেন হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের রাউটার, যেটার স্পিড হবে 2.4 গিগাহার্টজের এসএসআইডি। এবারে এর রাউটার এরপরেই আসে এসি সিরিজ, যেটা হচ্ছে একটি ডুয়াল ব্যান্ড রাউটার, এবং এখান থেকে সিগন্যাল পাবেন কিন্তু দুইটি 5 গিগাহার্টজ এবং 2.4 গিগাহার্টজ। এরপরে হচ্ছে যে এএক্স স্ট্যান্ডার্ড। এএক্স স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়াইফাই 6 এর, এবং এখানেও আপনি 12 ব্যান্ড পাবেন 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজ। বলে রাখা ভালো, যেটা হচ্ছে এসি এবং এক্স সিরিজ দুইটাতে কিন্তু আপনি ট্রাই ব্যান্ডের রাউটারও পেয়ে যেতে পারেন, যেখানে হচ্ছে দুইটি 5 গিগাহার্টজের সিগন্যাল আসবে এবং একটি হচ্ছে 2.4 গিগাহার্টজের সিগন্যাল। এখন আসি এর পরের পার্টটা, আসলে কোডের পরে যে ডিজিটটা থাকে 1900, কোনোটাতে 1300, কোনোটাতে 5400, সেটা কি? ডিজিটটা হচ্ছে এই রাউটারের টোটাল স্পিড। আপনার রাউটারটা যদি এন সিরিজের হয়ে থাকে, তাহলে এরপরে যদি থাকে 300, তার মানে আপনার রাউটার থেকে সর্বোচ্চ একটি সিঙ্গেল চ্যানেলে 300 স্পিড আসবে এমবিপিএস। অন্যথায় আপনি যদি দেখেন একটি ডুয়াল ব্যান্ডের রাউটার, যেমন এটাতে ছিল AC1900 লেখা, সেই ক্ষেত্রে কিন্তু এটার দুইটি এসএসআইডি, যেটা 2.4 এবং 5 গিগাহার্টজ। সো 5 গিগাহার্টজ থেকে কিন্তু আপনি পাবেন হচ্ছে 1300 এমবিপিএস, আর 2.4 গিগাহার্টজ থেকে পাবেন 600 এমবিপিএস। সো এই দুইটা যোগ করলে কিন্তু 1300 আর 600 মিলে হয় 1900। এই জন্য টোটাল স্পিডটাকে বলা হয় 1900 এমবিপিএস। সো বাকি নাম্বারগুলোর ক্ষেত্রে সেম, এটা একটা কম্বিনেশনে হয়। নেক্সট যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে গিগাবিট নিয়ে। আসলে কারো রাউটার গিগাবিট, কারোটা হচ্ছে নন গিগাবিট, আপনি কোনটা নেবেন? গিগাবিট আসলে ওয়্যারলেস কানেক্টিভিটির সাথে সম্পৃক্ত না, বরং এটা সম্পৃক্ত হচ্ছে আপনার রাউটারের পিছনে যে ল্যান্ড পোর্ট আছে সেটার সাথে। আপনার ল্যান্ড পোর্টে যদি গিগাবিট সাপোর্টেড থাকে, সেক্ষেত্রে কিন্তু 100 থেকে 1000 এমবিপিএস পর্যন্ত আপনার রাউটারে ল্যান্ড পোর্ট দিয়ে স্পিড দিবে। অন্যদিকে আপনার রাউটারটি যদি নন গিগাবিট হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু 10 থেকে সর্বোচ্চ 100 এমবিপিএস পর্যন্ত সাপোর্ট দেবে। সো গিগাবিট রাউটারটা তারাই চুজ করবেন যারা ডেস্কটপের সাথে ডিরেক্ট রাউটারকে কানেক্ট করতে চান এবং প্রচুর স্পিড চান, যেমন আপনি সার্ভার থেকে প্রচুর ফাইল ডাউনলোড করেন বা আপলোড স্পিড প্রচুর দরকার, অথবা আপনার বাসায় টিভি আছে এবং টিভি থেকে ভালো স্ট্রিমিং করতে যাচ্ছেন খুবই হাই কোয়ালিটিতে, তখন আমরা অবশ্যই বলবো যে আপনি গিগাবিট এবং আইপিটিভি সাপোর্টেড যে রাউটার সেটা নেবেন। নেক্সট আপনাদের কোয়েরি, যেটা হচ্ছে রাউটারে আসলে কাভারেজ কারোটা বেশি কারোটা কম, এক্ষেত্রে কেউ দেখতেছে ডিবিআই, কেউ ডিবিএম, এগুলা কি? তাহলে শুরু করে প্রথমে ডিবিআই বা অ্যান্টেনা গেইনের পার্টটা। ডিবিআই হচ্ছে ডেসিবেল আইসোমেট্রিক। এটা হচ্ছে আপনার একটা রাউটার থেকে কতটুকু কাভারেজ পাবেন সেটার উপর ডিপেন্ড করে। এটা আসলে আপনার অ্যান্টেনার সার্কিটগুলোর মধ্যে থাকে, আর অ্যান্টেনা গেইন যত বেশি আপনার কাভারেজ তত বেশি। আউটডোরের রাউটারগুলোতে ইউজুয়ালি দেখা যায় 20 থেকে 30 ডিবিআই পর্যন্ত পাওয়া যায়, কিন্তু ইনডোরের রাউটারের ক্ষেত্রে আসলে এত রেঞ্জ প্রয়োজন হয় না। তাই একটি নির্দিষ্ট পরিসীমা, অন অ্যান অ্যাভারেজ মোটামুটি সব ধরনের রাউটারেই কিন্তু বাংলাদেশে বর্তমানে হোম রাউটার যেগুলো, সেগুলোতে 5 ডিবিআর অ্যান্টেনা ব্যবহার করা হয়, যেটা আমাদের জন্য যথেষ্ট। আপনি যদি বাসার সেন্টারে রাখেন, খুব সুন্দর কাভারেজ পেয়ে যাবেন। এরপরে আসা হচ্ছে ডিবিএম, যেটা দিয়ে আসলে নির্ধারিত হয় আপনার রাউটারের সিগন্যাল স্ট্রেংথ কতটুকু একটি নির্দিষ্ট দূরত্বে বা কাছে। ডিবিএম এর ফুল মিনিং হচ্ছে ডেসিবেল মিলি ওয়াটস, এবং এটা আসে মাইনাস ডিজিটে। মাইনাস ডিজিট যত বেশি হয়ে যাবে আপনার সিগন্যাল স্ট্রেংথ তত কম, সার্ভিস একটু কম পাবেন। এখন আমি যদি বলি যে আপনি যদি রাউটার খুব কাছে, সেক্ষেত্রে কিন্তু আপনি সব থেকে বেস্ট যেটা বলি সেটা পাবেন -330 অথবা এর কম। এক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো পারফরমেন্স পাবেন, যেমন 4K স্ট্রিমিং খুব ইজিলি করতে পারবেন, গেমিংয়ে কোনো প্রকার পিং লস হবে না। এরপরে আপনি যদি আস্তে আস্তে দূরে যেতে থাকেন, নেক্সট যেটা আমরা বেটার বলি বেস্ট থেকে, সেটা হচ্ছে -330 টু -50। এই ক্ষেত্রে আপনি 2K স্ট্রিমিং কিন্তু সুন্দর মতোই করতে পারবেন, গেমিংও খেলতে পারবেন, হালকা পাতলা পিং ড্রপ করতে পারে, বাট ইউজার এক্সপিরিয়েন্স ভালো থাকবে। এবং ফাইনালি আপনি যদি -60 বা তার বেশি চলে যান, সেই ক্ষেত্রে কিন্তু যেটা হবে আপনার
রেগুলার ব্রাউজিং, যেমন ইউটিউব যদি আপনি ভিডিও দেখেন, বেসিক ভিডিওগুলো বা ফেসবুক ব্রাউজিং, স্ক্রলিং বা ডেটা গুগলে সার্চ, সেক্ষেত্রে কিন্তু ভালো পারফরমেন্স পাবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি 4K 2K বা হাই পিং, এই লো পিংয়ে গেম খেলতে চান, সেক্ষেত্রে কিন্তু এই ডিবিএমটি কম। এখন অনেকে বলতেছে যে আমি খুব কাছাকাছি তারপরেও ডিবিএম পাচ্ছি না। আসলে ডিবিএমটা কিন্তু আপনার যতগুলো ব্যারিয়ার থাকে, আপনার দেয়াল যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু ডিবিএমটা বাড়তে থাকে। তাই আমি বলবো যে রাউটারের পজিশনটা যদি আপনি ঠিক করে একটু অ্যাডজাস্ট করে নেন, তাহলে কিন্তু আপনি অপটিমাল পজিশনটা পেয়ে যাবেন। ডিবিএম ডিবিআই এক্সপ্লেনেশন পরে নেক্সট পার্ট আমরা যেটা আসি সেটা হচ্ছে রাউটারের সিকিউরিটির বিষয়। সিকিউরিটিটা কিন্তু কোড ওয়ার্ডে লেখা থাকে WPA। আসলে WPA মানে কি? WPA যেটা হচ্ছে যে যখন আপনি এটি রাউটার কিনছেন, আগে এটার সিকিউরিটি কিন্তু ছিল WEP। সো পরে এটা চেঞ্জ করে WPA-তে আপডেট করা হয়, যেটা ওইটা থেকে খুব ভালো। WPA এর ফুল মিনিং হচ্ছে ওয়াইফাই প্রোটোকল অ্যাক্সেস। সো আপনি যখন WPA 1 ছিল, তখন এটা হচ্ছে আপনার টেম্পোরাল কি ইন্টিগ্রেশন সিকিউরিটি ছিল, TKIP। সো এটা ভালো ছিল, কিন্তু এটা থেকে আরেকটু মানে কিছু লুপ হলে কারণে এর থেকে অ্যাডভান্স যেটা নিয়ে আসা হয় যেটা হচ্ছে WPA ভার্সন 2টা, যেটা হচ্ছে AES দিয়ে তৈরি, সেটা হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন সিস্টেম, এবং এটাতে TKIP দুইটাই দেওয়া আছে। সো এটার দুইটা কম্বিনেশনে WPA 2টা হয়। এবং ফাইনালি 2018 দিকে কিন্তু চলে আসে আমাদের WPA 3, যেটা হচ্ছে বর্তমানে স্টেট অফ দি আর্ট, মানে রাউটারের বেস্ট সিকিউরিটি যেটা বলতে পারেন সেটা। তাই আপনি যদি সিকিউর এনভায়রনমেন্টে সিকিউর রাউটার কিন্তু ইউজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেস্ট হবে WPA 3 সাপোর্টেড, যেটা GCM দিয়ে তৈরি, যেটা হচ্ছে গ্লোয়াস কন্ট্রোল মোড, যেটাকে স্টেট অফ দ্য আর্ট সিকিউরিটি বলা হয়। WPA 3 সিকিউরিটি থাকা মানে আপনি মোটামুটি সিকিউর। এখন ফাইনাল প্রশ্ন, যেটা নিয়ে কয়েকদিন আগেও খুব মাতামাতি হয়েছিল, এখনও মাতামাতি আছে, আমি সরকারি রিপোর্টেও আসছে, যেটা হচ্ছে IPv6 এর ব্যাপার। আসলে IPv6 জিনিসটা কি, সেটার জন্য বুঝতে হবে বর্তমানে যেটা আছে IPv4। IPv4 এর IP পার্টটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, আর V4 হচ্ছে এটার ভার্সন। আর ইন্টারনেট প্রোটোকল হচ্ছে আপনার এক ধরনের অ্যাড্রেস, আপনাকে যে রাউটারটি দেওয়া হয়েছে, আপনার বাসায় যে ডিভাইসগুলো ইউজ করা হচ্ছে, এই সবারই নিজস্ব একটা অ্যাড্রেস আছে। আর IPv4 এর অ্যাড্রেসটি হচ্ছে এটি 32 বিটের অ্যাড্রেস, যেটা দিয়ে আপনি 4.3 বিলিয়ন পর্যন্ত অ্যাড্রেস নিতে পারবেন। কিন্তু বর্তমান যুগে আসলে ডিভাইস সংখ্যা যেভাবে বেড়েছে, মানুষের সংখ্যা যেভাবে বেড়েছে, আমাদের এই অ্যাড্রেসটা শেষ হয়ে যাচ্ছে। সো এটার জন্য নতুন আসে IPv6 ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6, যেটা হচ্ছে 128 বিটের অ্যাড্রেস দিয়ে তৈরি, এবং এটা ট্রিলিয়ন বলতে গেলে একটি গ্যালাক্সি ধারণ ক্ষমতা সম্পন্ন অ্যাড্রেস নিয়ে আসছে। তাই আপনার রাউটারকে এবং আপনার ইন্টারনেট ইউজার এক্সপিরিয়েন্সকে যদি আরও সুরক্ষিত এবং ভবিষ্যতের জন্য রেডি রাখতে চান, তাহলে কিন্তু IPv6 সহ রাউটারটাই কিনবেন। কারণ অলরেডি আমাদের দেশে যে ISP যারা সিংহভাগ IPv4 ইউজ করলো, আস্তে আস্তে কিন্তু মেজর কোম্পানিগুলো IPv6-এ ট্রান্সফর্ম হওয়া শুরু করছে, এবং খুব শীঘ্রই সবাইকে IPv6 এর অ্যাড্রেস দিয়ে দিবে। সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারটি অবশ্যই IPv6 সাপোর্টেড হতে হবে। আর আপনার যদি IPv6 ওয়ালা রাউটার চাই, সেক্ষেত্রে কিন্তু TP-Link বেস্ট, কারণ TP-Link-এর বাজারে এই মুহূর্তে যত রাউটার আছে সবগুলোতেই IPv6 সাপোর্টেড। সো আসলে মেজর এবং কমন অনেকগুলো কোড সম্পর্কে আপনাদের বলা হয়ে গিয়েছে, এবং আরও অনেক কোড আছে, এগুলো যদি বলতে যাই তাহলে আজকে ভিডিও শেষ করা যাবে না। তাই এরপরে আপনাদের যদি আরও Q&A থাকে, অন্য কোনো কিছু সম্পর্কে জানার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন, আমরা নেক্সট আরেকটা ভিডিওতে সব জানিয়ে দিব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।